নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ছানার পায়েসের রেসিপি নিয়ে। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই ছানার পায়েস। যে কোনো নিরামিষের দিনে ঘরের কয়েকটি মাত্র উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ছানার পায়েস, আর খেতে হয় দারুণ। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি ছানাটাকে আমি নর্মাল জল দিয়ে একবার একটু ধুয়ে নিচ্ছি। ছানাটাকে ঠিক এইভাবে ধুয়ে নিয়ে আমি ছানার জলটাকে ভালো করে চেপে নেব, যেন ছানার মধ্যে একটু জল না থাকে। দেখুন, ঠিক এইভাবে ঝরঝরে করে ছানাটাকে নিয়ে নিয়েছি। এখন এদিকে গ্যাসেতে একটা পাত্রে করে দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটাকে এখন আমি কিছুক্ষণ ধরে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে চিনিটাকে এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি। চিনিটা সম্পূর্ণ গুলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ছানাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এখন আমি ফোটাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ এইভাবে ছানাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, ছানাটা অনেকক্ষণ ধরে দুধে ফুটে গিয়েছে। দুধটা একেবারেই ঘন হয়ে গিয়েছে। এখন এর ওপরে দিয়ে দিলাম কিছু কিশমিশগুলোকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমন্ড আর পেস্তা কুচি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর ওপর থেকে দিয়ে দেব একটু জাফরান দিয়ে মিনিট 10 ঠান্ডা করে নেব। তারপরে এটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমি পায়েসটাকে পরিবেশনের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এর স্বাদও ঠিক হয় এতটাই সুন্দর। এখন আমি ওপর থেকে আরও কিছুটা আমন্ড আর পেস্তার কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু জাফরান। এখন আমার ছানার পায়েস পরিবেশনের জন্য একেবারে রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।